সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। আর গাইস আজকে আমি আর শুভ বেরিয়ে পড়লাম জানো গাইস কোথায় কোথায় গেলাম? মদন মোহন বাড়ি যাবো গাইস শিববাড়ি তো ঘুরলাম, মদন মোহন বাড়িও ঘুরি নাই এখনও, রাজবাড়ি ঘুরলাম। ঠিক আছে, আজকে গাইস যাচ্ছি কোচবিহার মদন মোহন বাড়িতে। ঠিক আছে, আর এখন ওদিকে একটা রোড আছে, মেন রোড, ওখান থেকে গাইস টোটো ধরবো, ধরে ডাইরেক্ট বানেশ্বর যাবো। বানেশ্বর থেকে আবার অটোগুলো হয় না, ঠাটা 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 করে যায়, যে অটোগুলোতে ডাইরেক্ট কোচবিহারে একদম মদন মোহন বাড়ি যেখানে, ওইখানে যাবো ঘুরতে আজকে। আর ওখানে গাইস পুতুনা রাক্ষস নামে একটা তোমার মূর্তি আছে, সেটা দেখাবো গাইস, সে খতরনাক দেখতে। চলো গাইস তাহলে দেখতে থাকো ফুল ভিডিও, একদম মজা, একদম ইন্টারেস্ট হতে চলেছে গাইস, দেখতে থাকো ফুল ভিডিও। আমরা চলে আসছে এখন রোডে, দেখো দেখো এই রোডটা, ওই কোন দিকে টোটো, ওদিকে গাইস টোটো আসতেছে, কিন্তু ওই দিক থেকে তো গেলে হবে না, টোটোটা যাবে এদিকে। এখন আমাকে এদিক থেকে অপেক্ষা করতে লাগবে এখন টোটো আসার জন্য। তাহলে গাইস আমরা এখন টোটোর যে যাবো, কখন টোটো আসবে সঠিক জানি না, তবে টোটোতে তো গাইস যেতে লাগবে কোচবিহার মানে বানেশ্বর পর্যন্ত, তারপরে তো ওখানে আবার অটো ধরে ডাইরেক্ট কোচবিহার যেতে লাগবে, তারপরে যাবো গাইস মদন মোহন বাড়িতে। গাইস মজা হতে চলেছে ব্লগ। তো গাইস চলে আসলাম ডাইরেক্ট কোচবিহারে। ঠিক আছে, গাড়ির ভিতরে এতটা ভিড়, আর আজকে তার মধ্যে গাইস রামনবমী না, প্রচণ্ড রাস্তাঘাটে ভিড় দেখো গাইস, চারদিকে গাইস কমলা কমলা হয়ে গেছে, পুরাই মজা। আর গাইস আমরাও শিলিগুড়িতে থাকলে আজকে আমরাও রেলিতে যাইতাম, কিন্তু আজকে আমি যাইতে চাইছিলাম শিলিগুড়ি, কিন্তু আজকে দিদা বাড়ি থেকে না বললো যেতে না, না শুভো। তাহলে গাইস এখন যাবো ডাইরেক্ট, যাই একদম মদন মোহন বাড়িতে দেখাচ্ছে, কারণ গাইস রাস্তাঘাটে সে প্রচণ্ড পড়ে ভিড়। ওই দেখো গাইস পুরা একদম, পুরা বলতে পুরা একদম কমলা। জয় শ্রীরাম গাইস, পুরা ভিড় পুরা। গাইস কথাটা তো ভালো মতো শুনতে পাচ্ছেন আমি জানি, প্রচণ্ড পরিমাণে। আমরা এখন আছি মদন মোহন বাড়িতে। ঠিক আছে, আসলাম অনেকদিন পরই আসলাম আমি এই জায়গাটা। গাইছে যে পিছনটা হলো মন্দির, তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি ভালো মতো। গাইছে এই দেখো এগুলো ছোটো ছোটো পাক পাক হাঁস, দেখো গাইস কোনটা, গাইস শুভ মনে ফার্স্ট টাইম দেখছিস নাকি শুভ? দেখছিস কিন্তু এখানকার হাঁসগুলো অনেক বড় বড় না শুভ, অনেক বড় বড় না বল? গাইস দেখো কত সুন্দর সুন্দর হাঁস, দেখো 5টা 6টা 8টা 9টা হাঁস আছে। গাইস এটা হলো কি মন্দির? এটা হলো দুর্গা মন্দির মনে হয় গাইস। হ্যাঁ এটা মনে হয় গাইস দুর্গা মন্দির। ঠিক আছে, ওখানে আছে তোমার মদন মোহন মন্দির। গাইস জায়গাটা কিন্তু একদম খুব শান্তশিষ্ট জায়গা, এখানে এসে একদম মন টন ভরে গেল গাইস, সে সুন্দর জায়গা। আর গাইস এটা অনেকটা শিববাড়ির মতোই মন্দিরটা, না শুভ? কিন্তু গাইস এই জায়গাটা একদম এসে আমার মন টন ভরে গেল, কত সুন্দর। অনেক লোকজন দেখো গাইস, দেখো এখানে ঘুরতে আসছে, আমরাও আসছি। গাইস আজকে রামনবমী, তার মধ্যে গাইস সেই মজা, এদিকে পুরো একদম মানে রেলি, আর এদিকে আমরা। ঠিক আছে, কিছু মজা লাগতেছে তো গাইস, শুভ পুরা মজা একদম পুরা। আর গাইস এই যে মদন মোহন বাড়ি, এটা দেখো। আর গাইস এখানে ফুলের বাগানগুলো কিন্তু সেই, এটা সূর্যমুখী ফুল, কত বড় বড় গাইস, দেখো ওটা কি কি ফুল, অনেক ধরনের ধরনের ফুল আছে, একদম সেই সুন্দর সুন্দর গাইস ফুল। গাইস ওই দিকটা তো আরো গাইস যাচ্ছি, তারা ওই দিকটাও যাবো, তোমাদের সব দেখাবো। ওটা 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 এই যে ওই মন্দিরটা যে আছে, ওটা মানে দুর্গা মন্দির, এটা মদন মোহন মন্দির। ওইদিকে গাইস আর একটা মন্দির আছে, কালী মন্দির আছে, তারপরে আরো তোমাদের দেখাচ্ছি, তারা অপেক্ষা রাখো। এই দেখো গোপাল ঠাকুর আর রাধাকৃষ্ণ, না রাধাকৃষ্ণ ঠাকুর হবে এটা না? হ্যাঁ গাইস এটা রাধাকৃষ্ণ, আমি গোপাল ঠাকুর বলে দিছি গাইস, এটা রাধাকৃষ্ণ ঠাকুর। গাইস এখান থেকে একদম মদন মোহন বাড়িটা কিন্তু দেখতে দারুণ লাগছে গাইস, দেখতে থাকো। আর রাস্তাঘাটে কিন্তু সেই রেলি বেরোচ্ছে গাইস, মানে এখন তাও সাউন্ডটা কম আসতেছে, তখন পুরো একদম স্পিকারের সাউন্ড আসতেছিল। এই মজা লাগে রামনবমী, শিলিগুড়িতে থাকলে আমিও ওখানে যেতাম, কি শুভ? আমরা কিন্তু প্রত্যেকবারই যাই, প্রত্যেকবারই যাই। এবারই খালি মিস, খালি এবার গাইস ঘুরতে আসলাম না, কুচবিহার আসলাম ঘুরতে, এর জন্য গাইস। ফুলগুলো গাইস দারুণ লাগতেছে আমার কাছে, দেখো কত বড় বড় ফুল, মারাত্মক সেই বড় বড় ফুল। আর এখানে দেখো লোকজন সবাই বসে আছে, অনেক ভিড় হয়েছে গাইস। এখন আমরা মদন মোহন বাড়ি থেকে বেরোচ্ছি, এখন তোমাদের মদন মোহন যে পাশে বড় একটা পুকুর রয়েছে, ওই পুকুর তোমাদের দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি গাইস। পুরা ভিড়, পুরা গাড়ি ঘোড়া একদম সব গাইস, এই দেখো টোটো, সেই বিশাল বড় গাইস পুকুর তোমাদের দেখাচ্ছি। গাইস বলো তো এটা কি? এটা হলো ময়ূরের বাচ্চা, ময়ূর ময়ূর গাইস, এই দেখো ময়ূরের বাচ্চা গাইস। আর গাইস এই দেখো কত বড় এটা পুকুর, কে শুভ মজা পাচ্ছিস তো? স্নান কর, মাছে ভর্তি গাইস, মাছ দেখবা, উজি উজি, এই দেখো গাইস মাছ, উজি উজি, এই দেখো কত মাছ গাইস, তেলাপিয়া তেলাপিয়া মাছের বাচ্চা নাকি শুভ? এই গাইস এই দেখো কত মাছ, এই যে এই যে এই যে কোথায়? এই যে এ ছোট, ওগুলা দেখো ওখানে কতগুলা, এই দেখো গাইস কতগুলা মাছ, উই যে অনেকগুলা মাছ। শুভ মাছই দেখতেছিস নাকি শুভ? ফার্স্ট টাইম এত সামনে থেকে মাছ নাকি? উই দেখ, এই যে দেখো ছোট ছোট অনেক মাছ, অনেক পোনা মাছ, ছোট পুঁটি মাছ, পুঁটি মাছ। শুভ তুই ফার্স্ট টাইম দেখতেছিস নাকি? সাপ গেল একটু আগে, হ্যাঁ সাপ গেছিল। হ্যাঁ গাইস একটা সাপ ছিল এখানে, আমরা দেখি না, অনেক বড় একটা সাপ ছিল, কি সাপ জানি না, জল ঢোরা সাপ হবে। শুভ এখান থেকে বেরো,
তাহলে গাইস আমরা এখন এখান থেকে বেরোই কিছু খাই নাকি যাবো খিদা আইসক্রিম খাবি চল এদিকে যাই ঘুরে আসি আর চল গাইস তাহলে দেখো এখানে সব মন্দিরের সব ফুল টুল সব কিছুরই দোকান রয়েছে তাহলে আমরা এখন মন্দির থেকে বেরোলাম এখন যাই একটু এদিকে হেঁটে হেঁটে কোথায় আরো কি আছে সব ঘুরে দেখাচ্ছি তোমাদের তো গাইস মদন মোহন বাড়ির থেকে এসে ডাইরেক্ট একটা মাঠের এখানে আসলাম ঠিক আছে দেখো গাইস কি ভিড় গাইস বলারই মতো না জয় শ্রীরাম গাইস জয় শ্রীরাম বলবো জয় শ্রীরাম প্রচন্ড পরিমাণে ভিড় দেখো গাইস দেখো এখানে হনুমান রাম সীতা লক্ষণ সব আছে গাইস এই দেখো থারে নিয়ে চলে এসেছে গাইস গাইস বক্সের সাউন্ড দেখতেছো প্রচন্ড পরিমাণে ভিড় গাইস মজাই আলাদা তো গাইস এখন ডাইরেক্ট যাচ্ছি আমরা অনেক ঘুরলাম ঘুরে টুরে এখন ডাইরেক্ট যাচ্ছি গাইস বাড়িতে আর এখন গাইস বাজে 2টা ঠিক আছে বাড়িতে যাওয়ার ভাত খাওয়া দাওয়া আছে কারণ গাইস সকালবেলা রুটি খেয়ে চলে আসছি আমরা কিছু গাইস পুরা খিদা পেয়ে গেছে এখন ডাইরেক্ট যাবো বাড়িতে অনেক ঘুরলাম গাইস মজাই আলাদা একটু টাইমের মধ্যে গেছি অনেক ঘুরে ফেলেছি অনেক সেই মজা হলো গাইস এখন তো যাই যেতে লাগবে ডাইরেক্ট বাড়িতে আর শুভ আমাকে বলছে কি গাইস বলো তো রাজবাড়িতে ঢুকবে আর রাজবাড়িতে তো গেছিলাম ওর শখ এখনো মেটে নাই রাজবাড়িতে ঢুকবে আমি বললাম ধরে পাগল আবার তুই টিকিট কাটে আবার অত টাকা খরচা করে আবার গাইস রাজবাড়িতে ঢুকবে দেখলাম এর আগে তো ঢুকলি অনেকক্ষণই ছিলাম গাইস রাজবাড়িতে 2 ঘন্টা ছিলাম আর আজকে আসলাম গাইস মদন মোহন বাড়িতে কোচবিহারেই আগের দিনকে আসা অনেক মাসি বাড়ি চলে গেছিলাম ওদিকে ঘুরলাম আজকে সব মজা পেলি তো হ্যাঁ আর কি দেখা করবো দুজন একা একা আসি না গাইস হারাই যাওয়ার মতো হয়ে গেছিলাম বুঝলি কোন দিকে গেছিলাম মদন মোহন বাড়ির ওদিকে কোন গলিতে ঢুকছি আগে রাস্তা চিনতে পারি না কারণ এই সাইডটা অনেক কমই আছি আমি ঠিক আছে এখন গাইস জানো হাইটাইটে কোথায় আসলাম লোকেশন দেখতে রাজবাড়ির সামনে চলে আসছি এখন বাদিকে এখন চিনি গাইস এখন বাদিক থেকে যাবো বানেশ্বরের টোটো ধরে ডাইরেক্ট আবার বানেশ্বরে নামবো ওখান থেকে আবার অটো ধরে একদম বাড়িতে যাবো এই জায়গায় অবশেষে আমরা একটা বাস পাইছি ঠিক আছে এখান থেকে অটো যায় না তারপরে আমরা বাস পেলাম সুপার আমি একদম জানলার সাইডে বসলাম আবার সবার লাস্টে বসলাম ঠিক আছে এখন যাচ্ছি গাইস বাড়িতে পুরা খিদা পেয়েছে পেট পূজা করতে লাগবে রাস্তাঘাটে গাইস ফুচকা বিক্রি করতে ছিল ফুচকা খেলাম শুভ 20 টাকা 40 টাকা আমি পুরা মজা টক জলে ফুচকা কিছু হ্যাঁ পুরা মজা ক্যামেরা গাইস সামনে নিয়ে গেছি খারাপ পাইলো কষ্ট লাগলো আমারই বাস দেখলি গাইস কত বাস গাইস সামনে খাগড়াবাড়ি ওখান থেকে ডাইরেক্ট যাবো এখন বানেশ্বরে নামবে একদম বাস আলিপুরের বাস ডাইরেক্ট বানেশ্বরে যা থামবে মজা আলাদা ওখান থেকে আবার 10 টাকা করে টোটোতে একদম বাড়িতে যাবো আমরা চলে আসছি এখন টোটোতে আর টোটো যেন কার আমার দিদা বাড়িতে দই বানায় না যে দুধ নিয়ে আসে টোটো মামা হয় মামাটি টোটো পেয়ে গেছি আর এখানে শুভ আরাম মতো বসে আছে একদম গাইস বাড়ির সামনে যায় না মজাই আলাদা আর সে ভাঙা রাস্তা ঠিক আছে সামনে গেলেই ভালো রাস্তা তাহলে গাইস একদম বাড়িতে যাই দেখা হচ্ছে গাইস বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি বাড়িতে এসে হাত পা ধুলাম ভাত খেলাম আর গাইস এই দেখো এখানে কে আছে অঙ্কুশ বল হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগস হ্যালো গাইস এখানে লাগবে কইতেই পারলো না অঙ্কুশ হ্যালো গাইস বল হ্যালো গাইস তোমরা কেমন আছো হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আমার নাম অঙ্কুশ আমি তো ভালো আছি আমার নাম অঙ্কুশ এক জায়গা ঠিকঠাক দাঁড়া ওইটা কি অঙ্কুশ ওটা কি ওটা এটা হচ্ছে কি গাড়ি ট্রাক গাড়ি কার এটা তারপর এই এটা আমার তাহলে তো গাইস দেখলা এটা ছোট্ট ভাই হয় আমার ঠিক আছে বুনু তো রাস্তায় বুনুকে দেখাবো কালকের ব্লগে ঠিক আছে তাহলে আমি ব্লগটা এখানে এন্ড করি এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই